আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। সো এখানে আমাদের যে বিষয়টা করতে হবে, যখন আমরা কোনো কিছু কম্পোজিশন করবো বা আঁকাবো, তখন আমাদের ওভারঅল যে কাগজে আছে সেই কাগজের মেজারমেন্টটাকে ফিক্স করতে হবে। এটা আমি পোর্ট্রেট শেপে আঁকাচ্ছি, এটা হচ্ছে পোর্ট্রেট শেপে। এই পেন্সিলটা যে লম্বালম্বি পজিশনে আছে এটাকে বলে পোর্ট্রেট শেপ। আমি যখন এটাকে ঘুরে দিচ্ছি এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল শেপ। দ্যাটস ওয়াই এটা কম্পোজিশন কোনটা হবে সেই হিসেবে আমাদের ফিক্স করতে হবে। মোস্ট অফ দ্য কেসেস যেটা দেখা যায় যে আমাদের পোর্ট্রেট শেপে আঁকানোটা কোনো কিছু ভালো। দ্যাটস ওয়াই আমরা ওই শেপ বা ওই প্রসেসের থ্রুতে যাওয়ার ট্রাই করবো। ক্লিয়ার? দেখেন, আমাদের যখন কোনো ফিগার ড্রয়িং, ওয়ার্কিং ফিগার বা মোশন ফিগার আঁকতে দিবে, we should always try to focus on several things. The first point of view is composition, second point of view is perspective, and the third point of view figure overall alignment, আগে পিছে কোনটা থাকতেছে। ফর এক্সাম্পল মনে করেন যে আপনাদের দিয়ে দিল যে একজন কর্মরত মহিলার ছবি আঁকো, হ্যাঁ, দেন হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর এক্সাম টাইম অ্যান্ড ওভারঅল ফিগার ড্রয়িং। এটা কমপ্লিট একটা মানে ইনসেইন ব্যাপার হয়ে যায় না তখন? এটা আসলে কি করা উচিত সেটাই হচ্ছে আজকে আমরা ওভারঅল আঁকাবো, বোঝার ট্রাই করবো। এর সাথে আমরা ট্রাই করবো একটা এক্সট্রা ফিগার অ্যাড করে দেওয়ার জন্য, যেন হচ্ছে আমাদের কমপ্লিট ফিগারটা উপস্থাপিত হয়। সো সবার আগে আমরা যে কাজটা করবো, আমি একটা 6B পেন্সিল দিয়ে কাজ করছি, ড্রয়িং করছি, ঠিক আছে? এটা হচ্ছে কমপ্লিট 6B পেন্সিল। এটা আমি যত হালকা করে দাগ দিব 2B 4B পেন্সিলের মতো কাজ করবে, যত ডিপ দাগ দিব তত 6B পেন্সিলের মতো কাজ করবে। আশা করি সিকোয়েন্সটা ক্লিয়ার। সবার আগে হচ্ছে আমরা পেজের এই আপার পোর্শন থেকে এরকম একটা স্পেস বাদ দিয়ে দিব 4 আঙ্গুল, আর নিচের এই লোয়ার স্পেস থেকে বাট বটম স্পেস থেকে আমরা 4 আঙ্গুল স্পেস বাদ দিয়ে দিলাম। সো দেখেন আমাদের কিন্তু এরকম একটা দাগ তৈরি হচ্ছে বোথ সাইডে। ক্লিয়ার? সো আমি যেহেতু হচ্ছে ক্যামেরাটা একটু ক্লোজ করে নিলাম, যার ফলে হচ্ছে এই দাগটা জাস্ট সিম্পলি বোঝা যাচ্ছে। এটা খুব নেসেসারি কিছু না, বাট এটা করে নেওয়াটা ভালো, কম্পোজিশনটা অ্যাকিউরেট থাকে। তো আমাদের হচ্ছে এই মাঝখানে এরকম 9টা বক্স দিয়ে দেওয়া লাগবে। খেয়াল করুন সবাই মনোযোগ দিয়ে, এরকম 9টা বক্স আমরা কেটে নেব। এর ফলে কি হইলো যে আমরা যখন কোনো কিছু কম্পোজিশন করতেছি, আমাদের আকার, রিদম, ধরন, রেশিও, প্রপোর্শন, ফিগারের সবকিছু একটা অ্যাকিউরেসি থাকতেছে। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, উই উইল গো উইথ স্টিক বেসড ড্রয়িং। এই স্টিক বেসড ড্রয়িংটা আসলে কি? আমরা একটা ফিগারকে আসলে কিভাবে উপস্থাপন করতে চাই, তাকে কিভাবে আমরা সাজাইতে চাই, কম্পোজিট করতে চাই, ওই বিষয়টাকে উপস্থাপন করার জন্য এই বিষয়টা আসে। ক্লিয়ার? সো চলেন সবার আগে আমরা দেখি যে আমাদের ফিমেল ফিগারের স্টিক ড্রয়িংটা আসলে কেমন হচ্ছে বা তার ওভারঅল মুভমেন্টটা কি হচ্ছে। সবসময় আপনার একটা জিনিস মাথায় রাখা লাগবে, আপনার এক্সাম হলে কোনো রেফারেন্স যদি না দেয়, দেন হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর টাইম অ্যান্ড ড্রয়িং, এটা হচ্ছে সবসময় আপনাদের ফোকাস করা লাগবে। তো বোথ পয়েন্টস অফ ভিউজ আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সো এখান থেকে সবাই মনোযোগ দিয়ে শোনার আর দেখার ট্রাই করেন যে আমি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করতেছি। ঠিক আছে? আপনার একটা ইমাজিনারি ড্রয়িং থাকা লাগবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে অবশ্যই হচ্ছে এই যে আমি ড্রয়িংটা দেখাচ্ছি এটা বাসায় বারবার করে প্র্যাকটিস করতে হবে, বারবার রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে। ওকে? দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য হোল প্রসেস। সো সবার আগে আমি কি বললাম, একটা কম্পোজিশন করলাম, 9টা বক্স। দেখেন আমাদের ক্যামেরা কিন্তু এরকম 9টা বক্স থাকে, 1 3 4 5 6 7 8 9। এই কম্পোজিশনটাকে বলা হচ্ছে গ্রিড লাইন বা গোল্ডেন রেশিও। সো এই ফিগারটাকে আমরা যখন কম্পোজিশন করব, দেন আমাদের যে কাজটা করতে হবে, সবার আগে আমরা স্টিক ড্রয়িং এর জন্য একটা ফেস নেওয়ার ট্রাই করবো। ইটস লাইক দিস ওভাল কাইন্ড অফ শেপ, বাট নট এক্স্যাক্টলি ওভাল, একটা কাইন্ড অফ লাইক এগ শেপ। ঠিক আছে? দেন হচ্ছে আমাদের ফিগারের যে ওভারঅল শেপ বা অবয়বটা আছে সেটাকে কেন্দ্র করে আঁকার জন্য আমি হচ্ছে একটা বেসিক কি দিলাম, একটা ট্রায়াঙ্গেল শেপ দিলাম। নেক্সট আমাদের ফিগারের মুভমেন্টটাকে ধরার জন্য আমরা হচ্ছে সরাসরি, দেখেন খেয়াল করেন, এভাবে একটা বেসিক কম্পোজিশন বা একটা স্টিক ড্রয়িং আঁকার ট্রাই করবো। এরকম জাস্ট সিম্পল লাইক অ্যাজ সিম্পল অ্যাজ দিস পসিবল আর কি, এরকম একটা বিষয়। ক্লিয়ার? সো দেখেন এরকম হয়ে গেল আমাদের ফিগারে একটা স্টিক বেস ড্রয়িং। নেক্সট হচ্ছে আমরা ট্রাই করবো যে এখান থেকে এই ফিগারের যে আদার পার্টটা আছে সেটাকে আনা। ঠিক আছে? এই যে আদার পার্টটাকে আনা, এরকম। এটা খুব সিম্পল, জাস্ট একটা স্টিক বেস ড্রয়িংটাকে ধরার ট্রাই করবেন। এবার আপনি যে মাথাটা আঁকলেন না, এই যে মাথাটা, এই মাথা বরাবর হচ্ছে নিচে 7.5 মাথা পর্যন্ত সাইজটাকে অ্যাড করবেন। ইউ শুড ফোকাস ইন দ্যাট পয়েন্ট যে এই যে রেশিওটা আছে এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যদি এখানে 7.5 মাথা অ্যাড করি, দেন হোয়াট ইজ এক্স্যাক্টলি আদার শেপ, পসিবল শেপস, এটা সহ হচ্ছে আমাকে আরো 6.5 মাথা আলাদা করতে হবে।
দ্যাটস ওয়াই আমরা এভাবে এই যে 2 হয়ে গেল, 3 4 5 6 7, সো অ্যারাউন্ড 7.5 মাথা হচ্ছে আমাদের নিচ পর্যন্ত আসতেছে। সো লেটস ডিভাইড অল দিস শেপস আর কি। এই যে দেখেন আমরা খুব সিম্পলি কিন্তু এই আদার শেপগুলোকে ডিভাইড করে দিলাম, ক্লিয়ার, তাই না? তো এখন আমাদের ফিগারে যে একটা প্রপার শেপটা আছে সেটা কিন্তু একটা রেশিওতে চলে আসলো। প্রথমে আমরা স্টিক ড্রয়িং ক্যাচ করছি, দেন আমরা রেশিওতে নিয়ে ফেলছি। ওকে, স্টিক ড্রয়িং ছোট বড় হোক ডাজেন্ট ম্যাটার, বাট ইউ শুড অলওয়েজ রিমেম্বার দ্যাট আপনার যেন এই যে 7.5 মাথা যে শেপটা আছে সেটা যেন অ্যাকিউরেট থাকে, ক্লিয়ার? আমরা একটু হিসাব করি, 1 2 3 4 5 6 এই 7, 7.5 মাথা একটু লাস্ট পর্যন্ত আসে। সো যেহেতু এটা ফিমেল ফিগার, আপনি এটা আঁকতে পারেন, ঠিক আছে, অন ইউর ওন ভিউ। এখানে কোনো স্পেসিফিক প্রবলেম নাই, জাস্ট ট্রাই করবেন যে এই 7.5 মাথা হিসাবটা ঠিক থাকে। আপনি যেভাবে উপস্থাপন করেন, দেয়ার হ্যাভেন এনি বাউন্ডারি, এনি রুলস, আপনি যেভাবে আপনার ফিগারটাকে আঁকান, আপনার ফিগারের অঙ্গ প্রত্যঙ্গকে আপনি যেভাবে বড় ছোট করেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনাকে জাস্ট এক্সামিনার দেখবে যে আপনি যেটা আঁকছেন সেটা আপনার দক্ষতাটা এক্স্যাক্টলি কতটুকু, ক্লিয়ার? সো আমি যেটা আঁকতে যাচ্ছি, আমি আমার ভিজুয়াল বা আমার ইমাজিনারি যে সেন্সটা হচ্ছে, সে আমি একটা ঝাড়ুদার মহিলাকে আঁকতে যাচ্ছি। মাথায় হচ্ছে একটা ঘোমটা টাইপের জিনিস দেওয়া আছে, সামনের থেকে বডি ল্যাঙ্গুয়েজ মোটামুটি শেপ বোঝা যাচ্ছে, সুন্দর শাড়ি পরে আছে আর একটা মুভমেন্টে আছে, ঠিক আছে? সো কি কি বিষয় আমি উপস্থাপন করতেছি, ঝাড়ু সহ একটা মহিলা দাঁড়িয়ে আছে, গায়ে পরনে শাড়ি, সামনের অবয়বটা খানিকটা বোঝা যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ফেসের এক্সপ্রেশন আর ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট, ঠিক আছে, গেস্টার, পোস্টার, সবকিছু এখানে আমাদের পুরো ফ্রন্ট ভিউতে আমরা আঁকবো। সো দ্যাটস ওয়াই আমাদের ওই বিষয়গুলোকে, ওই ইমেজটাকে ক্যাপচার করতে হবে। সো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ফিগারটার একটা প্রপার জিওমেট্রিক শেপ কল্পনা করতে হবে বা আমরা আঁকার ট্রাই করব, ঠিক আছে? সো লেটস সি হাউ উই উইল ড্র অল দিস জিওমেট্রিক শেপস, ঠিক আছে, ইন এভরি পার্টস অফ দ্য বডি। আমাদের এই জিওমেট্রিক শেপটাকে বেসিক্যালি ধরতে হবে। সো লেটস সি যে আমরা কিভাবে বিষয়টাকে ধরতে পারি। সবার আগে আমরা যে কাজটা করবো, ফেসের এখানে চলে আসবো। যেহেতু একটা ফেসিয়াল ব্যাপার আছে, ফেস হচ্ছে আমরা একটু নিচের দিকে মুভমেন্টটা রাখলাম, দ্যাটস ওয়াই আমরা একটু এখানে বাঁকায় জিনিসটাকে এরকম দিয়ে নিলাম, ক্লিয়ার? আমরা একটু ক্লোজলি দেখি জিনিসটা আমরা আরো ভালো বুঝতে পারবো। ওকে, নাইস। এবার আমাদের এই যে ফেসের যে নাকের শেপটা আছে, এটা আমরা জাস্ট সিম্পলি এরকম একটা শেপ নিয়ে নিলাম, দেন আমাদের এখান থেকে হয়তো বা ঠোঁটের এই শেপটাকে যেতে পারে। আমরা কিন্তু কোনো ডিটেলস ড্রয়িং করছি না, উই আর জাস্ট ট্রাইং টু ক্রিয়েট স্পেসিফিক ফিগার শেপস, যেটা হচ্ছে আমাদের লং ফরম্যাটে অনেক সাপোর্ট করবে, অনেক হেল্প করবে, ঠিক আছে? আমি কিভাবে টাইমটাকে ভাগ করলাম এটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি, বাট অ্যাট ফার্স্ট ইউ নিড টু ফোকাস অন দিস ড্রয়িং, ঠিক আছে? যে which specific parts, which specific portion or shape or what kind of features a female figure have, ঠিক আছে? এরকম একটা বিষয় আমাদের ফোকাস করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই জায়গাগুলো একটু ভালো করে চুলছেরা বিশ্লেষণ করে রাখতে হবে, ঠিক আছে? তো দেখেন আমি একটা ঠোঁটের শেপ, নাকের শেপ, ওভারঅল ইয়ে শেপটা নিলাম। এবার আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে একটা মেয়েদের যে চোখের উপরে, সরি, কপালের উপরে যে পার্টটা থাকে, সিঁথি থাকে, সেই সিঁথির পার্টটাকে হালকা করে আমরা একটু ভাগ করলাম, ঠিক আছে? দেন এভাবে আস্তে করে আমরা একটু ভাগ করলাম, সিম্পল অ্যাজ পসিবল আপনি ট্রাই করবেন, জাস্ট ফর্ম ধরা, দেন আপনি ফর্ম ধরে ডিটেলস করবেন। দেন যখন ডিটেলস করবেন, আপনার এই ফিগারটা হচ্ছে পুরো ক্লিয়ারলি বোঝা যাবে যে আপনি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করছেন। তো দেখেন আমি এখানে কিছু আরো এক্সট্রা লাইন দিলাম। তো আমি যেটা লাইন করতেছি, আমার যে লাইনটা শিখছি এত গতকালকে বা তার আগে, এই যে লাইন ড্রয়িং, সেই লাইন ড্রয়িং এর সুবাদে আমি আঁকছি। আমি রেকর্ডিংটা দেইনি আপনাদের, আমি আজকে দিয়ে দিব। এখানে হচ্ছে একটা সুন্দর কান হয়ে যাবে। নেক্সট এখান থেকে হচ্ছে একটা ঘোংটা টাইপের শেপ চলে আসবে। ঠিক আছে? সো আপনি চাইলে উপরের স্পেসটাকে একটু এক্সপ্যান্ড করতে পারেন। সো এই হয়ে গেল আমাদের ফিগারের ওভারঅল শেপ। এবার আমরা যে কাজটা করবো, আমরা জাস্ট এই জিনিসটাকে ধরে এখানে রেখে দিই। নেক্সট হচ্ছে আমরা এখান থেকে হালকা করে গলা বের করলাম। দেখেন, আপনারা যারা বুঝতেছেন না বা যাদের মনে হচ্ছে যে বিষয়টা হয়তো বা জটিল হচ্ছে, তারা কিন্তু ভয় পাবেন না। ইউ ক্যান ট্রাই ইট আফটার ক্লাস, ঠিক আছে? আস্তে আস্তে হবে। ড্রয়িং নিডস টাইম, more and more practice, then you will get the exact result.
সেখান থেকে হচ্ছে আমি একটা জাস্ট ওভাল শেপ দিয়ে দিলাম। নেক্সট আমরা এখান থেকে একটা শেপ দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে আমাদের একটা হাতের শেপ চলে আসলো। আপনি খালি খেয়াল রাখবেন এখানে যে জিনিসটা, যে আমি এই যে একটা মাথার শেপ নিয়ে যে সেকেন্ড মাথাটার কতটুকু বিষয় কি কি আসতেছে সেই বিষয়গুলো, থার্ড অ্যান্ড ফোর্থ মাথায় আমরা কি কি বিষয় আসছে সেই বিষয়গুলো। ক্লিয়ার? আপনি যখন কোনো ফিগার আঁকতেছেন সেই ফিগারে একটা ড্র্যাপারি হয়। হুম, ওই ড্র্যাপারি গুলো হচ্ছে আপনাকে ধরতে হবে। সো যেহেতু শাড়ি পরে আছে, হিউজ পরিমাণ ড্র্যাপারি থাকে। আপনারা একটা কাপড়ে যদি কোথাও ভাঁজ বা কোথাও যদি রেখে দেন, আপনারা দেখতে পাবেন যে ওখানে হিউজ পরিমাণ কাপড়ের ভাঁজ বা ড্র্যাপারি আছে। দ্যাটস ওয়াই ওই জিনিসটাকে কিন্তু দেখতে অনেক বেশি কমপ্লেক্স মনে হয়, তাই না? এমন কিন্তু মনে হয়, আমরা কিন্তু অনেক সময় দেখেছি। সো দ্যাটস ওয়াই ওরকম যেন বিষয়টা না হয় আর ওভারঅল বিষয়টা যেন আপনি ক্রিয়েট করতে পারেন, আপনাকে একটা সিকোয়েন্সের ড্র্যাপারি দিতে হবে, ঠিক যেমন আমি দিচ্ছি। ফার্স্ট লাইনটা এরকম দিলেন, দেন এই লাইনটা যখন শেষ হয়ে গেল, দেন আদার্স এই লাইনগুলো আবার এভাবে দিয়ে নিচের দিকে চলে গেলেন। এই হয়ে গেল বেসিক ব্যাপার। ক্লিয়ার? সো এই হয়ে গেল। দেখেন অলরেডি কিন্তু একটা ফিগারের, ফিমেল ফিগারের যে একটা মানে বিষয় আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। নেক্সট আমাদের এখান থেকে একটা হাত চলে আসলো। ওকে, একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সবচেয়ে অ্যাকুরেট হওয়া লাগবে এমন কোনো কথা নেই। ইউ আর জাস্ট ট্রাইং। আপনাদের জাস্ট এই বিষয়টা বুঝতে হবে। আপনারা লিওনার্দো দা ভিঞ্চির মতো ছবি আঁকবেন না এক্সাম হলে, ঠিক আছে? আপনারা পিকাসোর মতো ছবি আঁকবেন না। আপনারা জাস্ট একটা এক্সাম দিচ্ছেন যেখানে আপনাদের যাচাই বাছাই করা হচ্ছে যে আপনি আদৌ এই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা রাখেন কিনা। আর এটার জন্য হচ্ছে যতটুকু প্রয়োজন প্র্যাকটিস করার, আপনি প্র্যাকটিস করে যাবেন। আর ট্রাই করবেন যে বাসায় বসে সুন্দর করে ওই ড্রয়িংটাকে উপস্থাপন করা। সবচেয়ে অ্যাকুরেট হবে ফর দ্য ইন দ্য ফার্স্ট ডে, এটা কিন্তু কোনো কথা নাই। হুম, আপনি কিন্তু আমার লাইনগুলো খেয়াল করেন, আমি যে কিভাবে শেপগুলো ধরছি সেগুলো একটু খেয়াল করেন। এটা কিন্তু পরবর্তীতে আমরা আরো যখন ডিটেলস করবো এটা কিন্তু খুব বেশি কাজে দিবে। ক্লিয়ার? সো দেখেন আমাদের কিন্তু অলরেডি হাতের একটা শেপ চলে আসছে। এখান থেকে কিন্তু আমাদের মাজার যে অংশটা আছে সেটা কিন্তু আমরা নিয়ে ফেলতেছি। ঠিক আছে, লাইনগুলো একটু খেয়াল করেন। এট দ্য সেম টাইম আমরা এখান থেকে এক্সট্রা লাইন ক্রিয়েট করবো। দেখেন মেয়েদের সবসময় হিপ অনেক ভারী থাকে, ঠিক আছে? সো ট্রাই করবেন যে ওই হিপের স্পেসটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। যেহেতু একটা ফিগার ওয়ার্কিং অবস্থায় আছে, সো একটা ফিগারে কিন্তু একটা মুভমেন্ট থাকে। আমরা ওই হাতটা একটু পরে ধরি, আমাদের সেই মুভমেন্টটাকে এখানে ক্যাপচার করতে হবে। ঠিক আছে, আপনি যখন লাইনটা দিচ্ছেন সেই মুভমেন্টটা অবশ্যই উপস্থাপন করা লাগবে। অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল আমি কিন্তু ট্রাই করছি যে আপনাদের এই ফিগারটাকে সেভাবে উপস্থাপন করে দেখানোর জন্য। দেখেন আমাদের অলরেডি কিন্তু ফিগারটা অলমোস্ট হয়ে আসছে, তাই না? এখন আমরা পায়ের শেপটা নিব। আমাদের কিন্তু এখানে অলরেডি 7 মাথা পর্যন্ত চলে আসছে। এখানে হচ্ছে ছিল আমাদের এক্সাক্ট 7 মাথা, 6.5 মাথা আমরা একটু কভার করলাম। এবার আমরা যে কাজটা করব, ডিটেলসটা পরে হাত দিচ্ছি, বাট তার আগে আমরা যে কাজটা করব এখানে সরাসরি পায়ের অংশগুলোকে একটু হাইলাইট করি। ইটস ওকে, আপনি এক্সাক্ট শেপটা ধরতে পারছেন না, বাট ইউ আর ট্রাইং টু ক্রিয়েট স্পেসিফিক পার্টস ড্রয়িং। হ্যাঁ, হাত পায়ে যেরকম ড্রয়িং থাকে। এগুলো একটা পা, জাস্ট বেসিক ফর্ম, ডিটেলস কিন্তু ধরে নি। ডিটেলস হচ্ছে আমরা একটু পরে যাব।
এবার আমরা আরেকটা পা ধরি। নো প্রবলেম, পা চাইলে আপনি এটা হালকা বড় দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে বিষয়টাকে বুঝাইতে হবে। তো পায়ের বেসিক শেপ বা ড্রয়িংটা একটু দেখেন, এখানে খেয়াল করেন আমি যেভাবে আঁকতেছি। জাস্ট শেপ বাই আপনি আলাদা আলাদা করবেন। সবার আগে একটা স্টিক ড্রয়িং করবেন, দেন সেই শেপ অনুযায়ী পায়ের শেপটাকে আলাদা করবেন। ক্লিয়ার? পায়ের নিচের অংশ এখান থেকে হচ্ছে কি বলতো, আঙ্গুল চলে গেছে। ইটস সামথিং লাইক দিস। একবারে বুঝাই দিলাম। ক্লিয়ার? আরো যখন ডিটেলস ধরবো তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট মোর ক্লিয়ার। ওকে, সো এবার হচ্ছে আমরা একটু হাতের এই শেপটার দিকে আসি। একটা জিনিস সবসময় মাথায় রাখা লাগবে, আপনি যখন কোনো ফিগার আঁকতেছেন তার হাত আর পায়ের যে শেপটা আছে সেটা যেন একটু দৃষ্টিনন্দন হয়, আদারওয়াইজ কিন্তু আপনার ফিগারটা খুব একটা ভালো লাগবে না দেখতে। সো এই সেম শেপেই হচ্ছে আমরা হাতের শেপটাকে ধরার ট্রাই করব। ঠিক আছে, এখানে হাতের শেপটা দেখেন। দেখেন, আপনার কাছে যদি মনে হয় যে আপনার ড্রয়িংটা সলিড হচ্ছে না, আপনি হাতটা ছোট বড় করতে পারবেন, ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নাই। ট্রাই করতে হবে যে মেইন ফোকাসে আপনার আঁকাটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়, ফার্স্ট অ্যাটেম্পে না হয়, আপনি যাতে ফর্মটা জাস্ট ধরতে পারেন। এগুলো দেখেন হাতের শেপ। তো এই হয়ে গেল আমাদের একটা পার্ট, এখান থেকে এইটুকু একটা পার্ট, অ্যাট দ্য সেম টাইম এখানে একটা পার্ট। এই ক্লিয়ার? হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট যখন আমরা ডিটেলস আঁকাবো তখন আমরা বুঝতে পারবো। সো আমাদের একটু মিলাইতে হবে যে আমরা যে হাতটা আঁকাচ্ছি এই হাতটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা। ক্লিয়ার? হাতের সাইজটা ঠিক হচ্ছে কিনা। সো সবার আগে আমি এই জিনিসটা চেক দিব। এই দেখেন, এভাবে হচ্ছে হাতের সাইজটা চেক দেয়। দেখেন আমাদের হাতটা এই পর্যন্ত আসছে একটা হাত, সেম টাইম এরকম হাত আরেকটা আসছে। সো এরকম আমরা একটা হাত দেখতেছি আর এই হাতটা এরকম দেখছি। ক্লিয়ার? এভাবে হচ্ছে আমাদের হাতের সাইজটা একটু আলাদা করতে হয়। ক্লিয়ার? নাইস। এখন হচ্ছে পায়ের শেপটা আমরা এই পর্যন্ত রাখলাম, ওভারঅল ড্রয়িংটাকে আমরা বুঝলাম যে কিভাবে আসলে আমরা আগাবো। এবার আমরা ঝাড়ুর শেপটাকে একটু ধরার ট্রাই করি। এটা দেখেন আমাদের পেজে কিন্তু বাইরের স্পেস অনেক স্পেস খালি থাকতেছে। এবার হচ্ছে আমরা আস্তে করে সুন্দর করে ঝাড়ুর শেপটা ধরার ট্রাই করি। ঝাড়ুটা আমরা কি করবো, এই হাত দুইটার মাঝখান থেকে বের করে দিব। হ্যাঁ, এই যে লাইন ড্রয়িং মোটামুটি যারা আঁকবেন বা বুঝতে পারবেন তারা কিন্তু এই জিনিসটা সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। ঝাড়ু শেপটা যেন অবশ্যই আপনার স্ট্রেট লাইন হয়। বাইরের স্পেসটা দেখাচ্ছি, বাট ভেতরের স্পেস আমি আস্তে আস্তে ঢুকতেছি। ক্লিয়ার? সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে এই যে যেসব মহিলারা হচ্ছে রাস্তায় ঝাড়ু দেয় তাদের দেখবেন যে এরকম টাইপের ঝাড়ুর একটা বিষয়। আচ্ছা, এখান থেকে জাস্ট সিম্পলি লাইন চলে যাবে, লাইন ড্রয়িং। এই লাইন ড্রয়িং ধরে ছেড়ে দিবেন, কোনো চাপ নেওয়ার দরকার নেই। আরে ভাই আমার ঝাড়ু হচ্ছে না, আমার লাইন এরকম হয়ে যাচ্ছে, অ্যাব্রো থ্যাব্রো হয়ে যাচ্ছে, আমার এতে হবে না, আমি পারবো না। নো নো নো, ইটস ওকে, কোনো প্যারা নাই, আস্তে আস্তে ট্রাই করবেন। ইউ নিড টু ফোকাস অনলি 3 স্পেসিফিক থিংস। কি কি? ফার্স্ট অফ অল আপনি অবজারভেশন সেন্সটা করতে পারছেন কিনা, যেটা আঁকাবেন সেটা আদৌ ধরতে পারছেন কিনা ইন দ্য রাইট ওয়ে। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি যেটা আঁকাচ্ছেন সেটার গাঠনিক জায়গাটা ঠিক হচ্ছে কিনা। থার্ড ইম্পর্টেন্ট থিংস হচ্ছে যে আপনি সেটা কমপ্লিট করে এক্সাম্পল থেকে আসতেছেন কিনা। অল দিস পুট টুগেদার আপনি কিন্তু একটা ভালো লেভেলের স্কোর পাবেন।
ঠিক আছে, এরকম জাস্ট ছেড়ে দেন, দেখে মনে হচ্ছে ঝাড়ু। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের একটা কমপ্লিট ফিগারের যে একটা বেসিক শেপ রিলেটেড ড্রয়িং আছে সেই ড্রয়িংটা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এটাকে আস্তে আস্তে একটু ডিটেলস ধরে ট্রাই করব। সবার আগে হচ্ছে আমি ফেসের দিক থেকে ট্রাই করি। তার আগে আপনারা দেখেন, দেখে আমাকে কোনো কোয়েশ্চেন আস্ক করতে চাইলে ডিটেলস গুলো আছে সেগুলো একটু ধরার বা আঁকানোর ট্রাই করি। সবার আগে আমরা যে কাজটা করব, যে ফেসের কিছু ডিটেলস আঁকবো, বা ফেসের কিছু অবয়বকে একটু পার্মানেন্ট শেপে কনভার্ট করে ট্রাই করবো। এখান থেকে হচ্ছে আমাদের শীতই আসতেছে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। দ্যাটস ওয়াই উই আর মার্কড আপ হিয়ার উইথ ডার্ক লাইন। দেখছেন আমাদের শীষ কিন্তু হালকা করে ভেঙে গেছে। এখন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট লাইনটা হবে। এখান থেকে হচ্ছে আপনি লাইনগুলো টেনে টেনে হালকা করে দিবেন নিচে দিয়ে, এরকম। মেয়েদের দেখবেন যে চুলগুলো এরকম হালকা করে ঝুলে। এই হয়ে গেল চুলের একটা সাইড। অন দি আদার সাইড আমরা সেম স্টাইলে কিছু স্পেসিফিক একইভাবে লাইনগুলো দিব। আপনি যেভাবে চুলের ভাঁজগুলো ক্রিয়েট করবেন আপনার ফিগারকে তত বেশি অ্যাট্রাকটিভ মনে হবে। যেহেতু আমাদের একটা মধ্যবয়সী মহিলা আমরা আঁকাচ্ছি, দ্যাটস ওয়াই উই আর নট ডুইং এ ইয়াং পারসন। ঠিক আছে, উই আর নট ড্রয়িং এ ইয়াং পারসন, এরকম আমাদের একটা ফোকাস মাথায় রাখা লাগবে। আমাদের একটু বয়স্ক দেখানো লাগবে, যার কারণে হচ্ছে আমরা কিছু এক্সট্রা লাইন এমনভাবে ক্রিয়েট করবো যেন ওটা দেখে মনে হয় যে এনার চুল মাথায় পাকা। এই যে এরকম সিম্পল শেষ। ক্লিয়ার? তো মোটামুটি কিন্তু একটা চুলের শেপ চলে আসলো। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, এখান থেকে কিছু ভলিউম ক্রিয়েট করে নিলাম যেন একটা প্রপার খোপার একটা অংশ আসে। তো এই যে আমি লাইনটা এখানে দিলাম, অবশ্যই হচ্ছে এখানে কানের শেপ, কানে দুল দিয়ে দিলাম, এরকম একটা বিষয় থাকলো। এ দেখেন, দেখছেন ফেসের একটা শেপ কিন্তু আমি অলমোস্ট চেঞ্জ করে দিয়েছি। আপনি এখান থেকে হালকা করে দুলের একটা শেপ দিয়ে দিলেন জাস্ট বোঝার জন্য যে হ্যাঁ ওই পাশে কানে আসছে, ওই পাশে কানেও আছে। এবার ওটা ফেসের ভেতরে ঢুকি। ফেসের ভিতর দেখেন আমি কিভাবে ঢুকতেছি। আচ্ছা, এই জায়গাটা একটা ভেতরে একটা পার্ট থাকে, তো সেই পার্টটা আমরা একটু আঁকার ট্রাই করি। এখান থেকে বিউটি বোন যাবে, এরকম একটা পার্ট। ওকে, সো দেখেন আমরা একটু চোখের উপরের পার্টটা আসি। এখানে হচ্ছে একটা ছোট্ট করে আমরা টিপ দিয়ে দিব, যেহেতু আমরা একটা মার্ক করে নিচ্ছি জায়গাটা, সো আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের কোন পার্টটা আপার আর লোয়ার পোর্শন। সো এই সেম ওয়ে হচ্ছে আমরা যখন ফেসটাকে আঁকাবো, এই নাকের এই বড় বড় স্পেসটাকে একটু হালকা করে হাইলাইট করে দিয়ে এগুলো নাকের শেপ দেখছেন। আপনি চাইলে নাকি ছোট্ট করে দুল পরে দিতে পারেন। এরকম থাকলো জাস্ট সিম্পলি। দেন আপনি এখান থেকে হালকা করে একটু আইব্রোটা দিয়ে দিলেন। অবশ্যই নাকের উপরের যে পার্টটা থাকবে, বা খুব সহজ যদি বলি, আমাদের যেই মানে টিপের পাশে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে একটু ডার্ক হবে, সেটা মোটা হবে, আর দূর থেকে ছোট বা পাতলা হয়ে যাবে। যারা ব্লু ব্লু মানে ব্লু ব্ল্যাক করে তারা এই সম্পর্কে ব্যাপারটা জানে। এবার হচ্ছে আমরা একটু চোখের পার্টটা দিব। এবার আমাদের চোখের পার্ট। ওকে,
নেক্সট হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের পার্সপেক্টিভের একটা অংশ এখানে মেইনটেনেন্স করতে হবে। সবাই কি বুঝতে পারছেন? হ্যালো, এবার হচ্ছে আমরা এখানে একটু পার্সপেক্টিভ মেইনটেনেন্স করবো, যেহেতু এই চোখটা আমাদের একটু ছোট হয়েছে, এই চোখটা আমাদের বড় হবে। বেশি মায়াবী করার দরকার নেই, সিম্পলি একটা ফেস আপনি বোঝানোর ট্রাই করবেন। খুব হিউজ পরিমাণ ডিটেলস করারও দরকার নেই, জাস্ট একটা ফিমেল ফেস বোঝা যাচ্ছে এমন কিছু। এবার হচ্ছে ঠোঁটের পার্টটা আসি, যে ক্লোজলি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন, নাহলে পরে হচ্ছে আবার একটু প্যারা খাবেন। এগুলো ফেসের পার্ট, ঠোঁটের পার্ট, ঠিক আছে। ক্লিয়ার? সো মোটামুটি দেখেন আমাদের কিন্তু ফেসের শেপটা চলে আসছে অলরেডি, অলমোস্ট। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু বিউটি বোনটা দিব, শর্ট খেয়াল করেন। মেয়েদের সব থেকে সুন্দর বডির পার্ট হচ্ছে, ওয়ান অফ দ্য বডির সুন্দর পার্ট হচ্ছে বিউটি বোনটা। হ্যাঁ, যারা একটু হেলদি থাকে তারা কিন্তু এই বিষয়টা বেশ ভালো দেখা যায় এরকম। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু ছোট্ট করে হালকা যে ডিটেলস গুলো আছে সেগুলো ধরে নিচের পার্টের দিকে চলে যাবো। যেমন এখানে আপনি একটা নেকলেস দিয়ে দিতে পারেন, বাট যেহেতু এটা মানে ঝাড়ুদার, সো তার হচ্ছে খুব বেশি পরিমাণে ওরকম নেকলেস বা কিছু দেওয়ার দরকার নাই। এবার হচ্ছে আপনি গায়ের জামার দিকে কাজ করবেন। সবার আগে আপনি এই হাতটা আসলেন, এই যে clear? নেক্সট আপনার টার্গেট থাকবে যে এই যে আপনি মানে ভাঁজগুলো দিচ্ছেন কাপড়ে, সেই কাপড়ের ভাঁজের ভেতর থেকে এরকম শেপ ক্রিয়েট করে ফেলা, যেন অসামঞ্জস্যতা না লাগে দেখে, ঠিক আছে। খুব যদি এই জায়গাটা অসামঞ্জস্যতা লাগে, খুব কিন্তু ভালো একটা স্কোর হবে না। বাসায় বসে বেশি বেশি করে আপনি প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ওভারঅল শেপ। ওকে, এবার হচ্ছে আমরা একটু নিচের পার্টে আসি। আমরা এখানে একটা কাজ করতে পারি, নিচের পার্টটা আঁকানোর আগে আমরা এই হাতের শেপটাকে কমপ্লিট ফিগারের একটা রূপ দিতে পারি। এই হয়ে গেল আমাদের হাতের একটা বেসিক ফার্স্ট ফর্মেশন। আমরা কিন্তু এই শেপটাকে ধরলাম যে এই শেপটা আমাদের অ্যাকুরেট শেপ অনুযায়ী হয়েছে, যার ফলে কিন্তু আমরা এইভাবে আঁকছি। নেক্সট হচ্ছে আমাদের এখান থেকে রিস্টের অংশটা শুরু হবে, এই যে এই পার্টটা।
সবসময় যে হাতটাকে খুব কোমল ভাবে প্রকাশ করা লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি চাইলে আপনার মতো করে উপস্থাপন করতে পারেন, বাট অবশ্যই হচ্ছে একটা শেপ, মিনিমাম শেপ থাকাটা খুব ভালো। ঠিক আছে, বিষয়টা এখানে হালকা উল্টে গেছে। Wait, এভাবে আসে দেখেন। ঠিক আছে, এরকম। সো এই হয়ে গেল আমাদের হাতের বেসিক শেপ। এবার হচ্ছে আমরা এখান থেকে এই ঝাড়ু পাটটা নিয়ে আসলাম। ক্লিয়ার? সেম ওয়ে হচ্ছে আমরা আপার পোর্শনের দিকে যাব, আপার পার্টের দিকে যাব। এখানে শেপটাকে একটু সবাই খেয়াল করেন। এই হয়ে গেল আঙ্গুল। পাতলা পাতলা দিবেন আঙ্গুল, যেন হচ্ছে দেখে মনে হয় যেটা মেল ফিগারের আঙ্গুল। জাস্ট সিম্পলি ধরলেন, যার যে যেভাবে পারেন, যতটুকু পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট ধরতে হবে। ঠিক আছে, এটা আস্তে আস্তে বুঝেন, দেন আপনারা যখন ডেভেলপ করবেন, আঁকবেন আস্তে আস্তে করে, আপনি নিজের থেকেই পারবেন। এবার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো হালকা করে মুছে দিই। এখানে আপনি কিছু একবারে কিছু স্পেসিফিক লাইন না দিয়ে এরকম ভাবে আলাদা আলাদা করে দিলেন লাইনগুলা। ক্লিয়ার? জাস্ট শাড়ির ভাঁজ, বেসিক ভাঁজ। ঠিক আছে, এই ভাঁজ হয়ে গেল। জাস্ট সিম্পলি আপনার একটা বেসিক মডিফাই, খুব যে আমার হিউজ পরিমাণ দেখানো লাগবে, আমার গায়ে শোলা আছে, অলংকার আছে, এইটা আছে, ওইটা আছে, কোনো ডাজেন্ট ম্যাটার। জাস্ট আপনাকে জাস্ট ফিগারটাকে উপস্থাপন করতে হবে। এবার হচ্ছে আমরা একটু পায়ের ড্রয়িং এ দিয়ে একটু ফোকাস করি। ঠিক আছে, আমরা প্রিভিয়াসলি যেটা আঁকলাম, সো নোটিস করেন সবার আগে আমরা এই পা দিয়ে আসি, পায়ের পেছনের শেপটা। পায়ের আঙ্গুল। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা যে কাজটা করবো, এখান থেকে পায়ের যে হাড়ের শেপটা আছে সেটা ধরলাম, পায়ের ফিতাটা দিলাম,
এইগুলো আপনার চটি, দেখছেন একবারে কিন্তু পাটা আমার হয়ে গেছে। এবার আপনি আপার পোর্শন থেকে হালকা করে এরকম ভাবে একটা ভাব বুঝাই দিবেন যে হ্যাঁ পা আছে, ঠিক আছে। কিচ্ছু লাগবে না, আপনাদের জাস্ট ফোকাস করা লাগবে আপনারা যেটা আঁকতেছেন সেই আঁকাটা যেন একটা মোটামুটি একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে যাচ্ছে কিনা, এই নাথিং এলস। আমরা ভাই আমাদের তো মোটামুটি সবাই মাথা নষ্ট করে দেয়, এই হয় সেই হয়, অ্যাডমিশন টেস্টে চারুকলায় পড়লে এই হয় সেই হয়, কত কাহিনী। তো এরকম কিছুই না, আগে আপনাকে নিজেকে একটা সেফ জোনে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে, সেফ গেম খেলা লাগবে। তারপর হচ্ছে আপনি গিয়ে যা করতেছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, প্রেম করতেছেন কি এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন, ইটস আপ টু ইউ। এবার হয়ে গেল আরেকটা পা, এর পায়ের পার্সপেক্টিভের কারণে এরকম। এখান থেকে সেম স্টাইল আপনি ইয়ে আনবেন, এখান থেকে কিছু একটু পায়ের আঙ্গুল এরকম দিয়ে দিলেন। এবার দেখেন, দেখছেন? সো মোটামুটি কিন্তু আমাদের একটা ফিগারের একটা শেপ বেসিক চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, আমরা কিছু স্পেসিফিক জায়গায় এরকম হাইলাইট করে দিলাম। দেখেন আমি একটা কথা বলি, গুচ্ছ চারুকলায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো না খুঁটে খুঁটে দেখবে বা এরকম সেরকম বিষয়। আপনি এখানে এক্সাম হবে, আপনার যে জিনিসটা চাওয়া হয়েছে সেটা আপনি এক্স্যাক্টলি উপস্থাপন করতে পারতেছেন কিনা বা ওর কাছাকাছি যেতে পারতেছেন কিনা, এটা হচ্ছে বেসিক ব্যাপার। হ্যাঁ, সো যারা বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় তারা ড্রয়িং এর লেভেলে অনেক স্ট্রং হয়, অনেক অ্যাডভান্স হয় তাদের ড্রয়িং। বাট গুচ্ছ বা আদার্স ইউনিভার্সিটি চারুকলায় কিন্তু ড্রয়িং অ্যাডভান্স হয়, আমি বলতেছি না যে অ্যাডভান্স হয় না, বাট একটা এভারেজ লেভেলের ড্রয়িং থাকে, ঠিক আছে। সো মোটামুটি আমরা একটা ভালো প্র্যাকটিস দেখলাম। এবার হচ্ছে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে যদি আমরা এই ফিগারের পেছনে আরেকটা ফিগারকে অ্যাড করে দিই তাহলে কি দাঁড়াবে বিষয়টা, ফিগার কম্পোজিশন, ঠিক আছে। জাস্ট সিম্পলি এক ঝলকে বিষয়টা বুঝে নেন। মনে করেন যে আমরা এর পিছনে একটা ফিগার রাখতে যাচ্ছি, দেন কিভাবে ফিগার কম্পোজিশন আসে। এখানে আমরা একটা ময়লার বাস্কেট দিলাম, এবার হচ্ছে আমরা একটা মেল ফিগার রাখবো, ঠিক আছে। এই মনে করেন যে হাবিজাবি ময়লা আছে, এখানে একটা চাকা দিলাম। দেখেন আমরা আমাদের মেইন টার্গেট থাকবে ফিগার, সো আমরা ওই ফিগার বাদে যে অবজেক্ট গুলো আঁকবো সেটা কিন্তু আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কোনো অবজেক্ট না। সো দ্যাটস ওয়াই আপনারা ওই অবয়বগুলোকে একটু হালকা করে উপস্থাপন করলেই হচ্ছে, ইটস নট দ্যাট মাচ নেসেসারি অর বিগ ডিল। সো এই ফিগারে একটা হাতল থাকলো, এই এখানে একটা হাতল থাকলো, সরি, আর এখানে একটা হাতল থাকলো। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের এখানে একটা মেল ফিগারকে উপস্থাপন করে দিতে হবে। খুব সিম্পলি আপনি দেখেন বিষয়টা কিভাবে আমি আঁকাচ্ছি। মেল ফিগার আঁকাবো, অবশ্য আমরা ছোট করে আঁকাবো। এগুলো ফেসের পার্ট, দেন এখান থেকে গলার পার্টটা নামতেছে, এখান থেকে হচ্ছে কি জামার শেপ, হ্যাঁ, এখান থেকে হাতের শেপ। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, প্রথম দিনে হবে না, প্রথম দিনে আপনি ভালো পারবেন না, প্রথম দিনে আপনি অল্প অল্প পারবেন, পরে আস্তে আস্তে করে ইমপ্রুভমেন্ট যখন আসবে দেন ইউ উইল ডু ইয়োর বেস্ট। সো ইউ শুড গিভ মোর অ্যান্ড মোর টাইম অ্যান্ড কনসেন্ট্রেশন টু ইমপ্রুভ ইউর ড্রয়িং, ঠিক আছে। সো দেখেন এভাবে হচ্ছে আমরা একটা ফিগারের শেপ আঁকলাম, হাত আঁকলাম, সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে আরেকটা পার্টটাকে বের করলাম। দেখেন মোটামুটি কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা ফিগারের ওভারঅল শেপ চলে আসছে অলমোস্ট। দেন এখান থেকে আমরা একটা হাত বের করে দিলাম।
আর এই হয়ে গেল আমাদের হ্যান্ডেল। খুব হিউজ পরিমাণ ডিটেলস এর দরকার নাই, জাস্ট আপনাকে ট্রাই করে উপস্থাপন করতে হবে যে ভাই আপনি আমাদের এক্সাম নিচ্ছেন, ডিয়ার এক্সামিনার সাহেব, আমি আপনার দেখানো পথ অনুযায়ী আঁকিয়েছি, সো দিস ইজ মাই ড্রয়িং, এখন আপনি আমাকে একটা সিট দিন ইউনিভার্সিটিতে। যেদিন এক্সাম হলে যাবেন সেদিন আপনারা বুঝতে পারবেন যে কত মানে বাজে লেভেলের ড্রয়িং সবাই করতেছে বা কি অবস্থা একটা ড্রয়িং এর। ঠিক আছে, সো এই হয়ে গেল আমাদের দুইটা হাতের শেপ আর একটা ওভারঅল বডি স্ট্রাকচার। এখন এখান থেকে আপনি একটা গ্যাপ রাখছেন যেহেতু, সো এই একটা বিষয় ক্রিয়েট করে দিন যেন একটা ব্যাপার বোঝা যায়। এবার আপনাকে যে কাজটা করতে হবে, ফেসের অংশে একটু হালকা করে ডিটেলস ধরতে হবে। সো জাস্ট খেয়াল করেন, ফেসের ডিটেলস ধরার আগে হচ্ছে ফেসটাকে আগে ভাগ করতে হবে। আমি ফেসটাকে ভাগ করলাম। নাও উই আর ট্রাইং টু ডু মোর ডিটেলস অন দিস ফেস। খেয়াল করেন এখানে যে কাজটা করতে হবে, এটা আমরা একটা বাচ্চা টাইপ শেপ আঁকাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমাদের এই চুলের শেপটাকে একটু বাচ্চা টাইপের অংশে কনভার্ট করতে হবে। এগুলো আমাদের চুল। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা একটা ঠোঁটের পার্ট বের করে নিব। চোখের পার্ট। দেখেন খুব বেটার কিছু করা যাবে না, আগলি আঁকতে হবে পথ শিশুর মতো। ঠিক আছে, আপনি যদি বেশি শিক্ষিত ছেলে আঁকেন আপনার ড্রয়িং কিন্তু খুব একটা ভালো হবে না। সো দ্যাটস ওয়াই ইউ আর ট্রাইং টু ড্র দ্যাট অ্যাটমসফিয়ার অলসো, যে ওই কনটেক্সটে আসলে একটা বাচ্চাকে কেমন দেখায়। ঠিক আছে, এবার একটা কথা বলি, অনেকে আসলে বলে কি যে এভাবে আঁকানো রাফ লাইন, এভাবে আঁকানো এরকম সেরকম হাবি যাবি। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার এক্সাম হলে কিন্তু টাইম কম, যদি আপনাকে ফিগার কম্পোজিশন বলতে আঁকতে দেয় আপনাকে কিন্তু দুটা ফিগার অবশ্যই আঁকা লাগবে। সো দ্যাটস ওয়াই আপনি যদি সেই ফিগারটাকে কমপ্লিট না আঁকতে পারেন দেন হোয়াট উইল হ্যাপেন, আপনি কিন্তু চান্স পাবেন না। এক কথায় বোঝার ট্রাই করেন। ফর দিস রিজন আপনাকে কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে ইউনিভার্সিটিতে আঁকাচ্ছি মানে, পরীক্ষা দিচ্ছি মানে যে খালি আঁকাই মানে খালি হচ্ছে যেটা চাইছে গদ বাঁধা আঁকাইলাম সেরকম মানে ব্যাপারটা অবশ্যই হচ্ছে আপনাকে উপস্থাপন করতে হবে। এবার হচ্ছে আপনি এখান থেকে মহিলার শাড়ির আঁচল দিয়ে দিলেন, এই যে ঢেকে গেল। ক্লিয়ার? তো মোটামুটি আমরা একটা ফিগারের শেপ পেয়ে গেলাম। এই ছেলের একটা পায়ের একটা অবয়ব এখান থেকে বোঝানোর ট্রাই করেন। হ্যাঁ, এখন হচ্ছে আস্তে আস্তে করে এই যে ট্রলিটা আছে ট্রলিটাকে একটু উপস্থাপন করেন। জাস্ট সিম্পলি কিছু লাইন দিয়ে শেষ করে দিবেন। ইউ আর নট স্পেন্ডিং দ্যাট মাচ টাইম হিয়ার, আপনাকে জাস্ট ফোকাস রাখতে হবে আপনার এই ফিগারে। ঠিক আছে, নেক্সট আপনি অপোজিট ডিরেকশনের ফিগারটাকে ছোট করে ফিগার করে ফোকাস করে আঁকলেন। সো এই দেখেন একটা কমপ্লিট একটা ড্রয়িং হয়ে গেল। হ্যাঁ দেখেন সুন্দর কম্পোজিশন দাঁড়াইছে, পাশাপাশি হচ্ছে দুটো ফিগার কমপ্লিট ভাবে উপস্থাপন হয়েছে। ক্লিয়ার? আপনি কি বিষয়টা বুঝতে পারলেন?